الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فقد قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستذهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা আরেকবার হাক্কানি দরুদ পড়ি اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم ورحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم معزز حاضرين উপস্থিত হাক্কানি আঞ্জুমানের আশিকিন মুহিব্বিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ইন্তেখাব করে নির্বাচিত করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ওলির জন্মভূমিতে বাৎসরিক সালানা উরসে কুল মাহফিলে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে তথা গুনাহ মাফের মজলিসে পবিত্র শাবান মাসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে আজকে বাৎসরিক উরসে কুল মাহফিলে আল্লাহর ওলির জন্মভূমিতে আসতে পেরেছি, এতে আমাদের বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন বিদায় আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলির জন্মভূমিতে আল্লাহ পাক আমাদেরকে পাঠায় দিয়েছে। কারণ আল্লাহর ওলিরা যে জমিনে অবস্থান করেন, জন্মগ্রহণ করেন, এই এলাকাও আল্লাহর কাছে দামি এবং এই এলাকার মাটিও আল্লাহর কাছে দামি হয়ে যায়। দেখেন, আমরা কোরআনের মাহফিলে আসছি, সালানা উরসে কুল মাহফিলে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখার পর থেকে কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক না? রজব মাস যাওয়ার পরে তারপরে হলো শাবান মাস, অর্থাৎ রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাসূল 2 মাস আগে থেকে আল্লাহ রাসূল রমজানের প্রস্তুতি নিতে শুরু করতেন। শাবান মাস আসার পরে আল্লাহর নবী দোয়া করতেন
বেশি বেশি হাদিসের মধ্যে আছে আহসু হেলাল শাবান লি রমাদান মা লা ইয়াতাহাফাযু মিন গায়রিহি। বছরের মধ্য থেকে শাবান মাসের এত গণনা করতেন, বছরের মধ্যে অন্য কোন মাস বা দিনের গণনা আল্লাহ রাসূল এত বেশি করতেন না। অর্থাৎ কি গণনা করতেন? শাবান মাসের কয়দিন চলে গেল আর শাবান মাসের কয়দিন বাকি আছে, রমজান আসতে কতদিন বাকি আছে। এই জন্য শাবান মাসের হিসাব আল্লাহ রাসূল সব থেকে বেশি রাখতেন। কেন? রমজান মাসের জন্য, রমজান মাসে বেশি আমল করার জন্য। রমজান মাসটা হলো মুমিনের জন্য নেক আমল করার একটা সিজন, সময়। এই যে রমজান মাসে হাদিসের মধ্যে আছে রমজানের মধ্যে একটা ফরজ আমল করলে অন্য মাসে 70টা ফরজের সমান, রমজান মাসে একটা নফল আমল করলে অন্য মাসের একটা ফরজের সমান সব পাওয়া যায়। এই যে রমজানের এত ফজিলত, এত বরকত, এটার কারণ দেখেন। আসলে রমজান মাসের নিজস্ব কোনো বরকত ফজিলত নাই। রমজান মাসের নিজস্ব কোনো বরকত ফজিলত নাই। যেমন আমরা দেখি সূর্যের আলো আছে, চাঁদেরও আলো আছে, আমরা দেখি। কিন্তু আমরা সবাই জানি সূর্যের আলো নিজস্ব আলো, চাঁদের কিন্তু নিজস্ব কি নাই, কোনো আলো নাই। অর্থাৎ চাঁদটা সৌরজগতের সদস্য হওয়ার কারণে সূর্যের আলোয় চাঁদও কি হয়, আলোকিত হয়। ঠিক তদ্রূপ রমজান মাসের নিজস্ব কোনো ফজিলত বরকত নাই। আল্লাহ পাক 12 মাসের মধ্য থেকে রমজান মাসটাকে কোরআন নাজিল করার জন্য নির্বাচন করেছেন। এই জন্য বছরের মধ্যে সব থেকে উত্তম মাস হয়ে গেছে রমজান মাস। তারপরে রমজান মাসের মধ্যে একটা রাত হলো শবে কদর। আল্লাহ পাক সারা বছরের রাত মধ্য থেকে শবে কদরের রাতটাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, এই রাতে কোরআন নাজিল করবেন। এই জন্য এই রমজান মাসের মধ্যে যে শবে কদর, এই শবে কদরের মর্যাদা আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। তাহলে যদি কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসের মর্যাদা বেশি হয়, ওই রাতের মর্যাদা হাজার গুণ বেশি হয়, তাফসীরের মধ্যে লেখে, তাহলে যেই অন্তরের মধ্যে, সিনার মধ্যে কোরআনে কারীম থাকবে, ওই ব্যক্তির মর্যাদা, ওই সিনাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযা আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই কোরআন একদল মানুষকে সম্মানিত করে, একদল মানুষের সম্মান বাড়ায় দেয়, আরেক দল মানুষকে এই কোরআন অপদস্থ, লাঞ্ছিত করে। অর্থাৎ যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে শক্ত করে ধরবে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আকওয়ামান, আল্লাহ পাক তাদের মর্যাদা, সম্মান দুনিয়া এবং পরকালেও বাড়ায় দিবেন। আর যারা কোরআনের প্রতি অবহেলা করবে, কোরআনের মহব্বত করবে না, কোরআন তেলাওয়াত করবে না, আল্লাহ পাক তাদেরকে দুনো জাহানে অপদস্থ, লাঞ্ছিত, বেইজ্জতি করবে। এই জন্য আমাদের কামিল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন ওয়াজিফা দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমি যে কোরআনে কারীম নাযিল করেছি, ফামান তাবিআনি, যদি কোনো আমার বান্দা এই কোরআনকে শক্ত করে, মজবুত করে ধরে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, তাহলে আমার কোরআনের
বৈশিষ্ট্য হলো আমি যে আলোকময় রশি কোরআনে কারীম নাজিল করেছি, এই কোরআনের বৈশিষ্ট্য হলো কেউ শক্ত করে ধরলে এই কোরআন তখন চতুর্দিকে আলো ছড়াইতে থাকবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যখন তোমরা অন্ধকারে থাকবা তখন তোমাদের মধ্যে ডর ভয় কাজ করবে, আর যখন চতুর্দিকে আলোকিত হয়ে যাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তখন তোমাদের কোনো ডর ভয় চিন্তা কোনো কিছুই থাকবে না। চতুর্দিকে আলোকিত হওয়ার কারণে আল্লাহ পাক সবকিছু দূর করে দিবেন। আমাদের কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি যে আমাদেরকে ওজিফা দিয়েছেন, আমরা দুনিয়ার মধ্যে দেখা যায় অনেকে হালাল হারাম এইগুলি যাচাই বাছাই করি না, দুনিয়ার অর্থের লোভে সম্মানের লোভে। একটা ঘটনা বলবো, একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা সবাই জানেন আমার থেকে বেশি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর ওলির দরবারে বসা, একজন গ্রামের এক ব্যক্তি আসলো, আইসা বলতেছেন যে হে আল্লাহর ওলি, আমার জীবনে এত পরিমাণ গুনাহ করেছি যেটা আমি কোনোদিন কল্পনা করি না, অর্থাৎ আমার গুনাহ মানে বেশি, এটার কোনো হিসাব নিকাশ নাই। এখন আপনি আমাকে এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি এখন থেকে ইস্তিগফারের আমল করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওই ব্যক্তিকে বলার পরে কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসে, আইসা বলতেছেন যে হুজুর, আমাদের এলাকা বৃষ্টি না হওয়ার কারণে সমস্ত ফসল নষ্ট হয়ে যাইতেছে। এখন তো ফসল নষ্ট হয়ে গেলে দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষের কষ্ট হবে, আমরা বিপদে পড়ব। আমাদেরকে এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ পাক বৃষ্টি রহমত বরকতের বৃষ্টি দান করবেন এবং ফসলের মধ্যে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমরা এখন থেকে ইস্তিগফারের আমল করো। তোমরা কি করো? ইস্তিগফারের আমল করো। দ্বিতীয় ব্যক্তি যাওয়ার পরে তৃতীয় এক ব্যক্তি আসে বলতেছে যে হুজুর, আমার ফ্যামিলির মধ্যে অনেক সদস্য, ছেলে মেয়ে স্ত্রী মিলে অনেক সদস্য, আমি দৈনিক যে উপার্জন করি কামাই করি এই টাকা দিয়া আমার সংসার চলে না। সুতরাং আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমাকে এমন একটা আমল শিখায় দেন আল্লাহ পাক যেন আমার সম্পদের মধ্যে বরকত দান করেন। চতুর্থ নম্বর এক ব্যক্তি আসলো, এসে বলল যে হুজুর, আমার বিবাহ করেছি আমি অনেকদিন, আমার সন্তান নাতি হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আল্লাহ পাক আমাকে সন্তান নাতি দিবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি ইস্তিগফারের আমল করো। সবাই চলে যাওয়ার পরে খাদেম জিজ্ঞাসা করলো যে হুজুর, চার ব্যক্তি চার সমস্যার কথা বললেন, কিন্তু আপনি উত্তর দিলেন একটা, যে কারণ নাকি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো উত্তর দেই নাই, চার প্রশ্নের উত্তর আল্লাহ পাক যে একটা দিয়েছেন এটা কোরআনে কারীমের মধ্যে আছে। হাসান বসরি রহমাতুল্লাহ বললেন, তুমি কি 29 পারা সূরা নূহ তেলাওয়াত করো না? ওই সূরার মধ্যে 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, বেশি গুনাহ করলে ইস্তিগফার করো, বৃষ্টি না হলে তোমরা ইস্তিগফার করো, সম্পদে বরকত হবে ইস্তিগফার করলে, সন্তানাদির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে ইস্তিগফারের আমল করলে। আমাদের কামেল মুর্শিদ আমাদেরকে সেই ওজিফার মধ্যে ইস্তিগফারের আমল দিয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মওত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা এবং 5 ওয়াক্ত নামাজের আগে পরে এই কোরআন ওজিফা হালাল উপার্জন হালাল বক্ষণ এবং সাধ্যমতো তাকওয়া পরহেজগারি অর্জন করে চলতে পারি, এই চারটি স্কিমের উপর আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হাত দান করুন।